I forgive you on behalf of Salahuddin and his mother. আদরের ছেলেকে হত্যা করেছে এক খ্রিস্টান লোক, অথচ সেই পিতা প্রতিশোধ নয়, বেছে নিয়েছেন ক্ষমার পথ। আদালতে দাঁড়িয়ে সেই খুনিকেই বুকে জড়িয়ে ধরলেন নিহত যুবকের বাবা। এমন বিস্ময়কর দৃশ্য মুহূর্তেই স্তব্ধ করে দেয় পুরো আদালত কক্ষ। নীরব হয়ে যান বিচারকও। এই এক মুহূর্তে মানবতার জয় যেন সব প্রতিহিংসাকে ছাপিয়ে গিয়েছে। কেন্টাকির ফেয়েতে কাউন্টি সার্কিট আদালতে এমন নজির দেখান ছেলেহারা বাবা আব্দুল মুনিম সোমবাত জিতমোদ। বিচার কার্যের ২.৫ বছর আগে পিৎজা হাটের এক অর্ডার সরবরাহ করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন তার ছেলে। আদালতে তার হত্যাকাণ্ডের বিচার চলছে। কিছুক্ষণের মধ্যেই বিচারক সেই হত্যাকাণ্ডের রায় দেবেন। তার ছেলে সালাউদ্দিনের খুনের বিচার পাবেন বাবা। দোষী সাব্যস্ত হয়েছেন খুনি আলেকজান্ডার রেলফোর্ড। কিন্তু বিচারক তার রায় প্রকাশের আগেই গোটা আদালত কক্ষকে স্তম্ভিত করে দিলেন শোকের পাথর পিতা। যে রেলফোর্ড তার নিরপরাধ ছেলেকে মেরে ফেলেছে, তার প্রতি ক্ষমাশীলতার এক অনন্য নজির স্থাপন করলেন জিতমোদ। ভরা আদালতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে তিনি তার ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিতে চান। শুধু তাই নয়, তিনি খুনিকে বুকেও জড়িয়ে নিলেন। ৬৬ বছর বয়সী পিতা জানালেন, ইসলামের শ্রেষ্ঠ শিক্ষাগুলোর মধ্যে একটা ক্ষমাশীলতা। তিনি নাকি সেই শিক্ষারই প্রয়োগ করেছেন। পুত্র হারানো এই পিতা তার ছেলের খুনিকে ক্ষমা করার সেই দৃশ্য দেখে চোখ ভিজে উঠেছে আদালতের বিচারক জজ কিম্বার্লি বুনেলেরও। অবশেষে ছলছল চোখে ফায়েদি কাউন্টির সার্কিট জজ কিম্বার্লি বুনেল চলতি শুনানিতে বিরতি টানলেন। কিছুক্ষণ পর আদালত মুলতবি ঘোষণা করে নিজেই তার কক্ষে ফিরে গেলেন বিচারক বানেল। বিরতির পর আবার শুরু হলো আদালতের কার্যক্রম। সেখানে দাঁড়িয়ে রেলফোর্ড খুনের জন্য ক্ষমা চাইলেন জিতমোদের কাছে। উত্তর না দিয়ে কিছু বলার আগেই পিতা দু হাতে জড়িয়ে ধরলেন ছেলের খুনিকে। সেই মুহূর্তে ২৪ বছর বয়সী রেলফোর্ড চোখের পানি মুছলেন টিস্যু দিয়ে। ব্যস্ত হয়ে পড়ছিলেন নিজের আবেগ সামলাতে। তবুও আইন তার নিজস্ব পথে চলে। পরিকল্পিত এবং সচেতনভাবে সংঘটিত হত্যার জন্য রেলফোর্ডকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। ঘটনাস্থলে জিতমোদ এবং রেলফোর্ড উভয়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতের আবেগময় পরিবেশে রেলফোর্ডের পরিবার এগিয়ে এলো জিতমোদ পরিবারের দিকে, একে অন্যকে জড়িয়ে ধরল। কান্না, ক্ষমা আর সহমর্মিতায় ভেসে উঠল সেই দৃশ্য। আদালতে উপস্থিত সবাই যেন অভিভূত হয়ে রইল। এমন বিচার প্রক্রিয়া হয়তো তাদের জীবনের প্রথম এবং স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। রেলফোর্ডকে পিতা বললেন, আর ভয় পেও না, সব এখানেই শেষ। তোমার জীবনের নতুন এক অধ্যায়ের শুরু হলো, নতুন এক শুরু। তোমাকে ন্যায় নীতির পথে চলতে হবে। যখন তুমি ৭ বছর পর ৩১ বছর বয়সে জেল থেকে বের হয়ে আসবে, তখন তুমি সত্যিকার মানুষ হিসেবে জীবন শুরু করবে। শুনে চোখে জল এসে গেল আসামি রেলফোর্ডের। জিতমোদ তখনও তাকে ধরে রয়েছেন বুকে। চোখের জল মুছতে লাগলো রেলফোর্ড। আদালতে রেলফোর্ড দাবি করেন সালাউদ্দিনকে তিনি নিজ হাতে হত্যা করেননি। তবে আইনজীবীরা মত দিয়েছেন, পরোক্ষ সহযোগিতা করলেও তা অপরাধ কমিয়ে দেয় না। ঘটনাটি ঘটে ২০১৫ সালের এপ্রিল মাসে কেন্টাকির লেক্সিংটনের একটি অ্যাপার্টমেন্টে। ২২ বছর বয়সী সালাউদ্দিন সেখানে পিৎজা ডেলিভারি করতে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন। তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেয় রেলফোর্ড সহ আরও ২ ব্যক্তি। ধারণা করা হয়েছিল সালাউদ্দিন মুসলমান হওয়ায় তাকে টার্গেট করা হয়েছিল। এতে লেক্সিংটনের মুসলিম সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে পুলিশ তদন্তে ধর্মীয় বিদ্বেষের কোনো প্রমাণ পায়নি। ফলে এটিকে ইসলাম বিদ্বেষীমূলক অপরাধ হিসেবে স্বীকার করেননি তারা। সালাউদ্দিনের পিতা আব্দুল মুনিম থাইল্যান্ডে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু ইসলামিক স্কুলে শিক্ষকতাও করেছেন। লেক্সিংটনের ইউনিভার্সাল একাডেমি এবং আল সালাম ডে স্কুল রয়েছে তার কর্মজীবনের অংশে। এই লেক্সিংটনেই একটা পিৎজা বার্গের দোকান ছিল জিতমোদের ছেলের সালাউদ্দিনের। সেখানে ২২ বছর বয়সী সালাউদ্দিনকে ছুরি মেরে খুন করেছিল রেলফোর্ড। রাহানা মুন, প্রবাস খবর।